আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে গত কিছুদিন ধরেই চলছে আলোচনা। তবে এ বিষয়ে প্রতিবেশী ও মিত্র দেশ ভারতের অবস্থান নিয়ে বেশ কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জোট সম্প্রসারণ প্রশ্নে নতুন দেশকে স্বাগত জানানোর পাশাপাশি আঞ্চলিক ভারসাম্যেও নজর দেওয়ার কথা বলছে দেশটি। পর্যবেক্ষকদের মতে চীনের প্রভাব বলয়ে থাকা দেশের সংখ্যা বেড়ে জোটের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট না হওয়ার দিকটিতে সতর্ক নজর রাখছে ভারত। বিশ্লেষকরা বলছেন, জোটে বাংলাদেশের যোগ দেওয়ার প্রচেষ্টার পরিণতি নির্ভর করবে চীন না ভারত কাদের ক্যান্ডিডেট হিসেবে বাংলাদেশ ব্রিক্সে ঢুকতে চাইবে তার ওপর। একই সঙ্গে বেইজিং ও দিল্লির টানাপোড়েনের সম্পর্কে দুই দেশের সমর্থনে বাংলাদেশের ব্রিক্সে প্রবেশের চাওয়া কতটা পূরণ হবে তা নিয়েও আছে সংশয়। 2009 সালে আত্মপ্রকাশের পর থেকে ব্রিক্স নিজেদেরকে আমেরিকা তথা পশ্চিমা শক্তিগুলোর বিকল্প একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে পেরেছে। ফলে স্বাভাবিকভাবেই এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের অন্তত 20 থেকে 25টি দেশ এখন ব্রিক্সের অংশ হতে চাচ্ছে। আড়াই বছর আগে এক ভার্চুয়াল সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স ব্যাংকে বাংলাদেশের যোগ দেওয়ার প্রস্তাব দিলেও সরাসরি ব্রিক্সে যোগ দেওয়ার কথা কখনো ভারতের পক্ষ থেকে বলা হয়নি। বাংলাদেশ আগ্রহ জানানোর পরও এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ভারত। ভারতের সাবেক কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, চীন বা রাশিয়া উভয়ই চেয়েছে তাদের ঘনিষ্ঠ দেশগুলো ব্রিক্সে আসুক। এতে করে জোটের ভেতরে অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের পাল্লা শক্ত হবে। অন্যদিকে ব্রিক্স যাতে আরও বেশি করে চীনের দিকে ঝুঁকে না পড়ে, ভারত সেটাই নিশ্চিত করতে চেয়েছে এবং সে কারণেই চীনের অনুমোদন নিয়ে যেসব দেশ ব্রিক্সের সদস্য হতে চেয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানী মনোভাব নিয়েছে বলেই মনে করেন তিনি। দিল্লিতে স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক অবশ্য মনে করছেন, ভারতের উচিত হবে ব্রিক্সে বাংলাদেশের সমর্থনে প্রকাশ্যে ও দ্ব্যর্থহীন ভাষায় এগিয়ে আসা। তিনি বলেন, ভারত যদি এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট না করে তাহলে চীন সেই জায়গাটা নিয়ে নেবে এবং দেখাতে চাইবে তারাই ব্রিক্সের ভেতরে বাংলাদেশের হয়ে লড়ছে। তার চেয়ে ভারতের জন্য অনেক ভালো হবে যদি তারা নিজ থেকে বাংলাদেশের আবেদনটা ফ্যাসিলিটেট করতে সক্রিয় ভূমিকা নেয়। অন্যদিকে দিল্লির কূটনৈতিক সংবাদদাতা ও বাংলাদেশ ওয়াচার গৌতম লাহিড়ী মনে করেন, ভারতের এই দ্বিধার পেছনে দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তিনি বলেন, মনে রাখতে হবে ভারত যেমন ব্রিক্সের সদস্য তেমনি আবার কোয়াডেরও সদস্য। ভারত শুধু ব্রিক্সকে নিয়েই পড়ে আছে এবং ব্রিক্সে নতুন নতুন সদস্যকে ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে। এটা ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো অপটিক্স নয় বলেই মন্তব্য করেন তিনি। ব্রিক্সের সম্প্রসারণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন অবধি প্রকাশ্যে একটি মন্তব্য করেছে, আর তা হল নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ব্যাপারে জোটের 5 শরিক মিলেই সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের ক্ষেত্রেও যথারীতি ব্রিক্সের বর্তমান সদস্য দেশগুলো মিলেই সিদ্ধান্ত নেবে, কিন্তু সেখানে আলাদাভাবে ভারত বা চীন তাদের জন্য কোনো সক্রিয়তা দেখায় কিনা সেটাই এখন দেখার বিষয়।